হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য আজ আমি আপনাদের সঙ্গে সোশিওলজি থেকে পার্ট 2 নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, shared human attitudes, beliefs, custom, entertainment, idea, language, law, learning and moral conduct that transmit from one generation to another is called option A personality, option B culture, option C taboo, option D behavior. যখন কোনো শেয়ার্ড হিউম্যান অ্যাটিটিউড, বিলিফস, কাস্টম, এন্টারটেনমেন্ট, আইডিয়া, ল্যাঙ্গুয়েজ, ল, লার্নিং, মোরাল কন্ডাক্ট ইত্যাদি একটি জেনারেশন থেকে অপর একটি জেনারেশনে ট্রান্সমিট হয় তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, কালচার বলা হয়ে থাকে। কালচার মেক্স আস ইউনিক ফ্রম আদার স্পেসিস অর অর্গানিজম এবং কালচার সোশ্যালাইজেশন প্রসেসের মাধ্যমেই আমরা লার্ন করি। নেক্সট কোশ্চেন, characteristics of society include all of the following except option A geographical nations, option B maintenance of order and peace, option C common habits and custom, option D self actualization. এর মধ্যে কোনটি সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নয়? অ্যান্সার অপশন ডি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সোসাইটি কথাটি এসেছে ল্যাটিন ওয়ার্ড সোসিয়েটাস থেকে, যার মানে হলো কম্প্রিহেনসিভ বা ফ্রেন্ডশিপ। সোসাইটির বেশ কিছু এলিমেন্ট রয়েছে এবং সোসাইটির বেশ কিছু এখানে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে। সোসাইটি কম্পোজড অফ পিপল এবং সোসাইটির মধ্যে মিউচুয়াল অ্যাওয়ারনেস দেখা যায়। সোসাইটির মধ্যে বেশ কিছু সিমিলারিটিস দেখা যায় এবং সোসাইটির মধ্যে কি দেখা যায়, পিপলদের মধ্যে কোঅপারেশন, কমন ইন্টারেস্ট ইত্যাদি দেখা যায়। সোসাইটি হলো ডায়নামিক ইত্যাদি বেশ কিছু সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ রিয়েলাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস এবং এফেক্টিভ থিঙ্কিং ইত্যাদি কী করে, একজন ইন্ডিভিজুয়ালে মোরাল রেইজ করতে হেল্প করে। নেক্সট কোশ্চেন, ফলোয়িং আর দ্য স্ট্র্যাটেজি টু প্রমোট এফেক্টিভ হিউম্যান রিলেশনস এক্সেপ্ট অপশন এ ইন্ডিভিজুয়ালাইজড গোল, অপশন বি কমন অর্গানাইজেশনাল গোল, অপশন সি গ্রুপ কোহেসিভনেস, অপশন ডি সেন্স অফ ওয়াননেস। এর মধ্যে কোনটি এফেক্টিভ হিউম্যান রিলেশন প্রমোশনের স্ট্র্যাটেজি নয়? অ্যান্সার অপশন এ ইন্ডিভিজুয়ালাইজড গোল। এফেক্টিভ হিউম্যান রিলেশন প্রমোশনের জন্য কোঅপারেশন, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ফ্লেক্সিবিলিটি, অপরচুনিটি, কোঅপারেশন ইত্যাদির প্রয়োজন। নেক্সট কোশ্চেন, ম্যারেজ ইজ option A important and universal social institution of society, option B helpful in strengthening the caste system, option C important basis of group formation, option D helpful in calming down the anger of two conflicting groups. ম্যারেজ কি? অ্যান্সার অপশন এ, ম্যারেজ হলো একটি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিভার্সাল সোশ্যাল ইনস্টিটিউশন অফ সোসাইটি। ম্যারেজ হলো একটি ইম্পর্টেন্ট সোশ্যাল ইনস্টিটিউশন। Next question, which one of the following is not a mechanism of child socialization in family? Option A praise and blame, option B observing and learning, option C reward and punishment, option D study of scriptures. এর মধ্যে কোনটি ফ্যামিলিতে চাইল্ড সোশ্যালাইজেশনের মেকানিজম নয়? অ্যান্সার অপশন ডি, স্টাডি অফ স্ক্রিপচার্স হলো ধর্মগ্রন্থ বা ধর্মশাস্ত্র স্টাডি করা। রবার্টসন সোশ্যালাইজেশনে বেশ কিছু ক্লাসিফিকেশন দেখিয়েছেন এবং প্রাইমারি সোশ্যালাইজেশনে দেখা গেছে একজন চাইল্ড কিভাবে সোশ্যালাইজ হচ্ছে এবং একজন চাইল্ড বিভিন্ন লার্নিং মেথডের দ্বারা নর্মস অ্যাকোয়ার করছে এবং বিভিন্ন এই লার্নিং মেথড যেগুলো রয়েছে ডুইং, ট্রায়াল অ্যান্ড এরর, অবজারভেশন, এক্সপিরিয়েন্সিং, কন্ডিশনিং ইত্যাদি কী করছে, একজন চাইল্ডকে সোশ্যালাইজ হতে হেল্প করছে এবং অ্যাপ্রুভাল, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট একজন চাইল্ডসের লার্নিংকে রিইনফোর্স করছে। চাইল্ড সোশ্যালাইজেশনে কী দেখা যাচ্ছে, চাইল্ড লার্নস বেসিক সোশ্যাল ভ্যালুস, ডেভেলপস ক্যারেক্টারিস্টিক্স, পজিটিভ অ্যাটিটিউড, কালচারাল নর্মস, কাস্টম অ্যান্ড ট্র্যাডিশন। এবং এখানে সোশ্যালাইজেশনের প্রসেস এবং সোশ্যালাইজেশনের ডেফিনেশন দেওয়া রয়েছে। সোশ্যালাইজেশন হলো একটি প্রসেস যার দ্বারা কি হয়, একজন ইন্ডিভিজুয়াল সোশ্যাল লাইফে এন্টার করে বিভিন্ন সোশ্যাল লার্নিং প্রসেসের দ্বারা। নেক্সট কোশ্চেন, with respect to a movie-loving high school girl, a film star forms part of her option A primary group, option B secondary group, option C in group, option D reference group. একজন মুভি লাভিং হাই স্কুল গার্লসের ক্ষেত্রে একজন ফিল্ম স্টার তার ক্ষেত্রে কোন গ্রুপ হতে পারে? অ্যান্সার অপশন ডি রেফারেন্স গ্রুপ।
বিভিন্ন সোশ্যাল গ্রুপ রয়েছে, যেমন প্রাইমারি গ্রুপ রয়েছে, সেকেন্ডারি গ্রুপ রয়েছে, ইন গ্রুপ, আউট গ্রুপ, ভার্টিক্যাল, হরিজন্টাল গ্রুপ, পাবলিক অ্যান্ড প্রাইভেট গ্রুপ রয়েছে, স্যাংশন গ্রুপ, আনস্যাংশন গ্রুপ রয়েছে। এছাড়াও বেশ কিছু গ্রুপ ব্লাড রিলেশনশিপ, ফিজিক্যাল ট্রেড, সিচুয়েশনাল প্রক্সিমিটি, কালচারাল ইন্টারেস্ট ইত্যাদির ওপর বেশ কিছু গ্রুপ রয়েছে। ভলেন্টারি এবং ইনভলেন্টারি কিছু গ্রুপ রয়েছে। এছাড়াও রয়েছে রেফারেন্স গ্রুপ। রেফারেন্স গ্রুপে বিহেভিয়ার যেটা দেখা যায় বা রেফারেন্স বিহেভিয়ার হলো একজন যখন বা কোনো ইন্ডিভিজুয়াল যখন ইমিটেশন প্রসেসের দ্বারা যে বিহেভিয়ারটি লার্ন করছে সেটাই হচ্ছে রেফারেন্স গ্রুপের বিহেভিয়ার বা রেফারেন্স বিহেভিয়ার। রেফারেন্স গ্রুপের ক্ষেত্রে কি দেখা যায়? রেফারেন্স গ্রুপের ক্ষেত্রে কোনো ইন্ডিভিজুয়াল বা গ্রুপ অন্যের যে বিহেভিয়ার সেটাকে আইডিয়াল বিহেভিয়ার হিসেবে মনে করেন এবং সেটাকে ইমিটেট করেন। নেক্সট কোশ্চেন, family formed after marriage is called option A family of recreation, option B monogamous family, option C family of orientation, option D family of procreation। ম্যারেজের পরে যে ফ্যামিলিটি ফর্ম হয় সেই ফ্যামিলিটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। ম্যারেজ ইজ এ সোশ্যালি অ্যাপ্রুভড ওয়ে অফ এস্টাবলিশিং এ ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। নেক্সট কোশ্চেন, a social norms is option A what everyone adheres to, option B an evaluation of the state of affairs as good or bad, option C a belief in something as good or desirable, option D is not adhered to by everyone but guides the action of individuals in social interaction। social norms কি? answer option D is not adhered to by everyone but guides the action of individuals in social interaction। অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশনে একজন ইন্ডিভিজুয়ালকে কি করে? গাইড করে, সেটাই হচ্ছে সোশ্যাল নর্ম। সোশ্যাল নর্ম কথার অর্থ হলো নীতিমূলক আচার ব্যবহার। মাইকেল হারলাম্বাস নীতিমূলক আচার ব্যবহার বা নর্মসের একটি ডেফিনেশন দিয়েছেন। তিনি বলেছেন, আর নর্মস ইজ আ স্পেসিফিক গাইড টু অ্যাকশন অ্যাকসেপ্টেবল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইন পার্টিকুলার সিচুয়েশন। অর্থাৎ সমাজে থাকতে গেলে ইন্ডিভিজুয়াল বা গ্রুপ তার নিজের ইচ্ছামতো বা সুবিধা মতো থাকতে পারেন না। এই ব্যক্তি বা গোষ্ঠীকে কতগুলি সর্বজনগ্রাহ্য রীতিনীতি মেনে চলতে হয় এবং এই রীতিনীতিগুলি বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে সামাজিক কাঠামোর স্থায়িত্ব বজায় রাখে। অর্থাৎ রীতিনীতিগুলি সমাজস্থ সকলের পারস্পরিক আচার ব্যবহার নিয়ন্ত্রণ করে। সকলে এই রীতিনীতিগুলিকে মেনে চলে কারণ এগুলি সমাজ মূল্যবান বলে মনে করে। এবং নীতিমূলক আচার ব্যবহার বা নর্মস ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের প্রায় সব আচার ব্যবহারকেই নিয়ন্ত্রণ করে থাকে। ব্যক্তি পরিবারের মধ্যে থেকে এবং সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের মাধ্যমেই এই নর্মস বা নীতিমূলক আচার ব্যবহারগুলি শেখে। সমাজের এবং সমাজস্থ ব্যক্তি ও গোষ্ঠী সুসংহতভাবে চলতে হলে এই নীতিমূলক আচার ব্যবহার বা নর্মসগুলির অনুসরণ করা প্রয়োজন। এবং নর্মস হলো কনসেপ্ট অফ বিহেভিয়ার এবং নর্মস হলো একটি ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। এক কথায় বলা যেতে পারে নর্মস আর স্ট্যান্ডার্ডস অফ গ্রুপ বিহেভিয়ার। এখানে বেশ কিছু নর্মসের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, the theory was proposed by Karl Marx, option A fascism, option B communism, option C socialism, option D behaviorism। এর মধ্যে কোন থিওরিটি কার্ল মার্কস প্রপোজড করেছেন? অ্যান্সার অপশন বি কমিউনিজম। দাস ক্যাপিটালের জার্মান লেখক কার্ল মার্কস একজন প্রতিভাশালী চিন্তাবিদ ছিলেন। তিনি এই কমিউনিজম থিওরি বা সাম্যবাদ তত্ত্ব ব্যাখ্যা করেছেন এবং এই সাম্যবাদ বা কমিউনিজম তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি জনসংখ্যা বৃদ্ধি নিয়েও আলোচনা করেছেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ নার্সিং? অপশন এ টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেমস, অপশন বি টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার, অপশন সি টু এনরিচ হিউম্যান কালচার, অপশন ডি টু প্রোভাইড সলিউশন অফ ইন্টারন্যাশনাল প্রবলেমস। নার্সিংয়ের সঙ্গে সোশিওলজির কী সম্পর্ক রয়েছে? অ্যান্সার অপশন বি টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার, বা বলা যেতে পারে নার্সিংয়ের সঙ্গে সোশিওলজির যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের মেন উদ্দেশ্যটা কী? অ্যান্সার হলো টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার। এখানে নার্সিংয়ের সঙ্গে সোশিওলজির যে রিলেশনশিপ রয়েছে তার বেশ কিছু এখানে কারণ রয়েছে, তার মধ্যে একটি হলো টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। এ নর্মস ইজ আ
অপশন এ কালচার অফ সোসাইটি, অপশন বি গাইডলাইন ফর সোশ্যালাইজেশন, অপশন সি স্পেসিফিক গাইড টু অ্যাকশন, অপশন ডি গাইডলাইন ফর সোশ্যাল ইন্টারেকশন। নর্মস কি? অ্যান্সার অপশন সি স্পেসিফিক গাইড টু অ্যাকশন। নর্মস নিয়ে আমরা আগের কোশ্চেনে আলোচনা করলাম। নর্মস হলো স্পেসিফিক গাইড টু অ্যাকশন অর গাইড টু কন্ডাক্ট, এবং নর্মস ডিটারমাইন, গাইড, কন্ট্রোল অ্যান্ড অলসো প্রেডিক্ট হিউম্যান বিহেভিয়ার। নেক্সট কোশ্চেন, the accepted way of doing things together in personal contacts. Option A custom, option B institution, option C folkways, option D culture. দুটি মানুষ পার্সোনাল কন্ট্যাক্টে এলে তাদের মধ্যে কিছু জেনারেলি অ্যাকসেপ্টেড প্র্যাকটিস বা বিহেভিয়ার দেখা যায়, তা কী নামে পরিচিত? অ্যান্সার অপশন এ কাস্টম নামে পরিচিত। কাস্টম হলো ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপল বা সোশ্যাল গ্রুপের মধ্যে কিছু জেনারেলি অ্যাকসেপ্টেড প্র্যাকটিস বা বিহেভিয়ার দেখা যায়, বা সোশ্যালি অ্যাকসেপ্টেড ওয়ে ইন হুইচ পিপল ডু থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ট্যাক্ট কল্ড কাস্টম। কাস্টমের এক্সাম্পল হলো কোনো সোশ্যাল গ্রুপের মধ্যে বা কোনো পার্টিকুলার গ্রুপের পিপলদের মধ্যে একে অপরের সঙ্গে দেখা হয়েছে, সেক্ষেত্রে কি করা হয়? হ্যান্ডশেক করা হয়, বা বোয়িং করা হচ্ছে, বা হাত জড়ো করে নমস্কার করা হচ্ছে, এগুলোই এক একটি কাস্টমের এক্সাম্পল। এবং এখানে বেশ কিছু সোশ্যাল ইম্পর্টেন্স দেওয়া রয়েছে কাস্টমের। নেক্সট কোশ্চেন, social change refers to the change in option A dress, option B food habits, option C value system, option D habitation pattern. সোশ্যাল চেঞ্জ বলতে এর মধ্যে কাকে বোঝানো হয়েছে? অ্যান্সার অপশন সি ভ্যালু সিস্টেমকে বোঝানো হয়েছে। সোশ্যাল ভ্যালু বা সামাজিক মূল্যবোধ বা ভ্যালু সিস্টেম যা রয়েছে তা সোসাইটির জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, the standard of behavior which influence the normal conduct of people conformity to mass is called as option A mores, option B custom, option C folkways, option D beliefs. এর মধ্যে কোন স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ারটি মোরাল কন্ডাক্টকে ইনফ্লুয়েন্স করে? অ্যান্সার অপশন এ মোরস বা লোকনীতি বলা হয়। মোরস হলো দ্য স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার হুইচ ইনফ্লুয়েন্স দ্য মোরাল কন্ডাক্ট অফ পিপল কনফর্মিটি টু মাস ইজ কল্ড অ্যাজ এ মোরস। মোরস বা লোকনীতি প্রত্যেক সমাজে কতগুলি বিধিনিষেধ আছে যেগুলি সমাজের সদস্যরা মানতে বাধ্য হয়। যে কোনোভাবে সমাজ তার সদস্যদের এই বিধিনিষেধ মানতে বাধ্য করে। সমাজবিজ্ঞানের ভাষায় এই বিধিনিষেধের সমষ্টিকে লোকনীতি বা মোরস বলা হয়। এই মোরস নিয়ে আমরা পার্ট 1-এ ডিটেলসে আলোচনা করেছিলাম, এবং প্রেসক্রাইবড অ্যাকসেপ্টেড বিহেভিয়ার প্যাটার্নই হচ্ছে মোরস। এবং আমাদের সমাজে বা আমাদের সোসাইটিতে ফোকওয়েজের থেকে বা লোকাচারের থেকে এই মোরস বা লোকনীতি বেশি ভাইটাল। এবং বেশ কিছু ফোকওয়েজ বা লোকাচারের এক্সাম্পল হলো ইটিং প্যাটার্ন, হ্যাবিট, কমিউনিকেশন, ড্রেসিং, ওয়ার্কিং, গ্রিটিং ইত্যাদি। কিন্তু মোর হচ্ছে কি? মোর হচ্ছে যেমন ইটিং উইথ রাইট হ্যান্ড, অর্থাৎ ফোকওয়েজের ক্ষেত্রে কি যে আমরা হাত দিয়ে খাবো, কিন্তু মোরসে কি বলা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কি দেখা গেছে আমরা ডান হাত দিয়েই খাই। যেমন ড্রেসিংয়ের ক্ষেত্রে কোন অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরা হবে তা লোকাচার বা ফোকওয়েজের অন্তর্গত, কিন্তু সেই রকম পোশাক পরাকে সমাজের লোকনীতি বা মোরস হিসেবে ধরা হয়। এবং এই মোরস হলো একটি ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। নেক্সট কোশ্চেন, সার্টিফাইড মোরস আর কল্ড অপশন এ কাস্টম, অপশন বি ল, অপশন সি নর্মস, অপশন ডি ভ্যালু। সার্টিফাইড মোরসকে বা সার্টিফাইড লোকনীতিকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ল বলা হয়। সার্টিফাইড মোরসকে ল বলা হয়ে থাকে, এবং ল হলো একটি ফর্মাল সোশ্যাল কন্ট্রোল। নেক্সট কোশ্চেন, following all are the characteristics of primary group except option A physical proximity, option B direct personal face-to-face intimate inclusive spontaneous informal relationship, option C common aims among the members, option D indirect impersonal formal exclusive relationship. এর মধ্যে কোনটি প্রাইমারি গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নয়? অ্যান্সার অপশন ডি। অপশন ডিতে রয়েছে ইনডিরেক্ট, ইম্পার্সোনাল, ফর্মাল, এক্সক্লুসিভ রিলেশনশিপ। এই ক্যারেক্টারিস্টিক্স বা এই বৈশিষ্ট্যটি হলো সেকেন্ডারি গ্রুপের।
এখানে প্রাইমারি গ্রুপের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে। প্রাইমারি গ্রুপে ফিজিক্যাল প্রক্সিমিটি দেখা যায়, প্রাইমারি গ্রুপ স্মল ইন সাইজ এবং প্রমোট ক্লোজনেস, এবং প্রাইমারি গ্রুপের যে রিলেশনশিপ দেখা যায় সেটা স্পন্টানিয়াস, পার্সোনাল, ইনক্লুসিভ। এবং এখানে সেকেন্ডারি গ্রুপের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। সেকেন্ডারি গ্রুপ এবং প্রাইমারি গ্রুপের এখানে কিছু ডিফারেন্সও দেওয়া রয়েছে। এবং সেকেন্ডারি গ্রুপের ক্ষেত্রে যে রিলেশনশিপ দেখা যায় সেই রিলেশনশিপটি ইনডাইরেক্ট, ইম্পার্সোনাল, ফর্মাল এবং এক্সক্লুসিভ। নেক্সট কোশ্চেন, who considered as a founder of group dynamics? অপশন এ কার্ট লেউইন, অপশন বি অগাস্ট কোথ, অপশন সি ম্যাক্স ওয়েবার, অপশন ডি এলটি হপার্স। এর মধ্যে কাকে ফাউন্ডার অফ গ্রুপ ডায়নামিক্স বলা হয়? অ্যান্সার অপশন এ কার্ট লেউইনকে। কার্ট লেউইন হলেন একজন সোশ্যাল সাইকোলজিস্ট, তিনি ফাউন্ডার অফ গ্রুপ ডায়নামিক্স হিসেবে পরিচিত। এবং গ্রুপ ডায়নামিক হলো একটি সোশ্যাল প্রসেস যার দ্বারা পিপল গ্রুপ এনভায়রনমেন্টে ইন্টারেক্ট করে এবং বিহেভ করে। Next question. In primary group, norms are option A unwritten, option B informal, option C formal and written, option D both option A and B. প্রাইমারি গ্রুপের ক্ষেত্রে নর্মস বা নীতিমূলক আচার ব্যবহার কেমন? অ্যান্সার অপশন ডি বোথ অপশন এ অ্যান্ড বি, অর্থাৎ আনরিটেন অ্যান্ড ইনফর্মাল। প্রাইমারি গ্রুপের ক্ষেত্রে এই নর্মস বা নীতিমূলক আচার ব্যবহার কেমন হয়? আনরিটেন এবং ইনফর্মাল হয়। এবং সেকেন্ডারি গ্রুপের ক্ষেত্রে এই নর্মস বা নীতিমূলক আচার ব্যবহার কেমন হয়? রিটেন এবং ফর্মাল হয়। নেক্সট কোশ্চেন, the movement of individuals, families and groups from one social position to another is called option A social value, option B social process, option C social mobility, option D social security. যখন কোনো ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি বা কোনো গ্রুপ একটি সোশ্যাল পজিশন থেকে অপর একটি সোশ্যাল পজিশনে মুভ করে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি সোশ্যাল মোবিলিটি বলা হয়। সোশ্যাল মোবিলিটি হচ্ছে যখন কোনো ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি বা কোনো গ্রুপ একটি সোশ্যাল পজিশন বা একটি সোশ্যাল স্ট্যাটাস থেকে অন্য সোশ্যাল পজিশনে মুভ করছে তখন তাকে সোশ্যাল মোবিলিটি বলা হচ্ছে। এবং সোশ্যাল মোবিলিটির বেশ কিছু টাইপও রয়েছে এখানে দেওয়া, যেমন ইন্টারজেনারেশনাল মোবিলিটি, কেরিয়ার মোবিলিটি, গ্রুপ মোবিলিটি ইত্যাদি দেখা যায়। নেক্সট কোশ্চেন, অল অফ দ্য ফলোয়িং আর দ্য অ্যাসক্রাইবড স্ট্যাটাস এক্সেপ্ট অপশন এ ন্যাশনালিটি, অপশন বি প্লেসমেন্ট ইন অ্যান অর্গানাইজেশন, অপশন সি রিলিজিয়ন, অপশন ডি কাস্ট। এর মধ্যে কোনটি অ্যাসক্রাইবড স্ট্যাটাস নয়? অ্যান্সার অপশন বি প্লেসমেন্ট ইন অ্যান অর্গানাইজেশন। স্ট্যাটাস হলো এভরি ইন্ডিভিজুয়াল বা প্রত্যেক ব্যক্তি সোসাইটি বা সোশ্যাল অর্গানাইজেশনে যে পার্টিকুলার স্ট্যাটাস অকুপাই করে রয়েছেন সেটি হচ্ছে তার স্ট্যাটাস। এবং এই স্ট্যাটাস হাই হতে পারে, লো হতে পারে। সোশ্যাল চেঞ্জ অলসো ইজ বেসড অন দ্য চেঞ্জ অফ স্ট্যাটাস অ্যান্ড রোল। সোশ্যাল স্ট্যাটাস ইজ দ্য পজিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল উইদিন সোশ্যাল রিলেশনশিপ। এবং এই স্ট্যাটাসের দুটি টাইপ রয়েছে, অ্যাসক্রাইব স্ট্যাটাস এবং অ্যাচিভ স্ট্যাটাস। অ্যাসক্রাইব স্ট্যাটাস বলতে বলা হচ্ছে যেটা বাই বার্থ, এবং অ্যাচিভ স্ট্যাটাস হচ্ছে যেটা অ্যাকোয়ার্ড করা হচ্ছে বা অ্যাচিভ করা হচ্ছে। অ্যাসক্রাইব স্ট্যাটাসের বেশ কিছু এক্সাম্পল হলো ন্যাশনালিটি, রিলিজিয়ন, কাস্ট। এবং অ্যাসক্রাইব স্ট্যাটাসের ডিটারমিনেন্টগুলি হলো সেক্স ডিফারেন্স, এজ, ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, ফিজিক্যাল অ্যাট্রিবিউট, রেস, কাস্ট ইত্যাদি। এবং অ্যাচিভ স্ট্যাটাস হচ্ছে যখন কোনো ইন্ডিভিজুয়াল সেটাকে অ্যাচিভ করছে, যেমন প্লেসমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইন অ্যান অর্গানাইজেশন। এবং এই অ্যাচিভ স্ট্যাটাসের বেশ কিছু ডিটারমিনেন্ট রয়েছে, যেমন ওয়েলথ, রিওয়ার্ড, অকুপেশন, পলিটিক্যাল অথরিটি, ম্যারেজ, ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টস ইত্যাদি। এখানে অ্যাসক্রাইব স্ট্যাটাস এবং অ্যাচিভ স্ট্যাটাসের বেশ কিছু ডিফারেন্স দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, ওয়ান ম্যান ম্যারিজ অনলি ওয়ান ওমেন অ্যান্ড এস্টাবলিশ আ ফ্যামিলি ইজ কল্ড অপশন এ মনোগেমাস ফ্যামিলি, অপশন বি পলিএন্ডাস ফ্যামিলি, অপশন সি পলিগ্যামি ফ্যামিলি, অপশন ডি জয়েন্ট ফ্যামিলি। যখন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করেন এবং একটি ফ্যামিলি এস্টাবলিশ করেন তখন সেই ফ্যামিলিকে কি বলা হয়? এই কোশ্চেনটি সবার জন্য রইল। এই কোশ্চেনটির অ্যান্সার আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন জানার জন্য, অর্থাৎ কিভাবে এক্সাম হয় বা এক্সামের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, বা এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন ওএমআর সিট রিলেটেড। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম বা জেই পিবিএন এর এক্সাম রিলেটেড এবং ওএমআর সিট রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে এক্সামের আগে শেয়ার করে দেব।
অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে এবং নার্সিং রিলেটেড বিভিন্ন এক্সামের প্রিপারেশনের জন্য আরও কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।